আমি ওকে নিজের থেকে বেশি ভালোবাসতাম, কিন্তু ও আমাকে ছেড়ে চলে গেল। আমি ওকে অনেক ভালোবেসেছিলাম। আমার কি দোষ ছিল? কত না জানি স্বপ্ন দেখেছিলাম, কিন্তু সব কিছু ভুলে ও চলে গেল। এখনো অন্য কারো। আমি ঘুমাতে পারি না, সারা রাত জেগে থাকি। মনে হয় খুব শীঘ্রই আমি শেষ হয়ে যাব। কিছুই করতে ভালো লাগে না। ওর কথা ভেবে আমি পাগল হয়ে যাচ্ছি, কিন্তু ওর কিচ্ছু যায় আসে না। আচ্ছা, ও আমাদের সব সুন্দর মুহূর্ত সব কিছু ভুলে গেছে। আচ্ছা, ও কি কোনোদিনও নিজের ভুল বুঝতে পারবে না? না, ও কোনো দিনও নিজের ভুল বুঝতে পারবে না, আর কোনোদিনও আপনার জন্যে কষ্টও পাবে না। ভালোবাসা এমন একটা অনুভূতি যা ব্যক্তির মধ্যে বিরাট পরিবর্তন ঘটায়। যে কাউকে ভালোবাসলে তার মধ্যে অদ্ভুত ধরনের পরিবর্তন আসে। কাউকে ভালোবাসতে শুরু করলে জীবনের নানান পরিবর্তন তো দেখাই যায়, পাশাপাশি তার ব্যক্তিত্বের মধ্যেও নানান নতুনত্ব লক্ষ্য করা যায়। প্রেম সাগরে ডুব দিয়ে অন্য জগতে বাস করতে শুরু করে তারা। যে মানুষটার জন্য নিজেকে তার মতো করে গড়ে তুলেছিলেন, যার একটি কথায় যে কোনো কাজ করতে রাজি ছিলেন, সেই যদি বিশ্বাসঘাতকতা করে বা ছেড়ে চলে যায়, তখন কষ্ট হওয়াটাই স্বাভাবিক। তাকে ভোলা যায় না। রাতের পর রাত তার জন্যে চিন্তায় বিভোর হয়ে থাকেন, আর সেই কষ্টকে সঙ্গে নিয়ে দিন কাটাতে থাকেন। শুধু আপনিই নয়, অনেকেই এই কষ্ট থেকে বেরিয়ে আসার চেষ্টা করলেও কিন্তু অনেকে তা করতে পারে না। তবে আজকে ভিডিওতে আমি এমন কিছু উপায় বলবো যা আপনাকে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করবেই, 100% গ্যারান্টি। তবে যে উপায়গুলো বলবো সেগুলো আপনাকে অবশ্যই মন দিয়ে শুনতে হবে এবং ওগুলোকেই ফলো করতে হবে। নাম্বার 1, সত্যকে স্বীকার করুন। প্রথমে আপনি স্বীকার করে নিন যে যাকে প্রাণপণ করে ভালোবেসেছিলেন সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে। সে আপনাকে ভালোবাসে না, আপনাকে গুরুত্ব দেয় না, আপনাকে কেয়ার করে না। সে আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছে। সে আর আপনাকে ভালোবাসে না, আপনাকে ভালোই বাসে না। আপনার কষ্ট সেই মানুষটাকে নাড়া দেয় না। তাই দুঃখে কষ্টে থাকার চেয়ে ভালো নতুন প্রাণ শক্তির সঞ্চার করে নিজের স্বপ্ন পূরণে ব্রতী হতে হবে। নিজেকে সাফল্যের শীর্ষে নিয়ে যেতে হবে, যা দেখে আপনার প্রাক্তন হিংসায় জ্বলে যায় যেন। নাম্বার 2, তার যাওয়ার আফসোস করবেন না। যে ব্যক্তিটি আপনার মন ভেঙে চলে গিয়েছে তাকে নিয়ে আর চিন্তা ভাবনা বা আফসোস একদমই করবেন না, বরং যাদের জীবনে আপনি এখনো গুরুত্বপূর্ণ আছেন তাদেরকেই যত্ন নিন। ভেবে নিন না যে আপনি যার প্রতারণার শিকার হয়েছিলেন বা হয়েছেন সে আপনার ভালোবাসার যোগ্যই ছিল না। নাম্বার 3, পুরনো স্মৃতি মুছে ফেলুন। ভালোবাসায় প্রতারিত হওয়ার পর পুরনো স্মৃতিগুলি মনে থাকে। বারবার সেই পুরনো স্মৃতিগুলো চোখের সামনে ভেসে ওঠে। অন্য কোনো প্রেমিক প্রেমিকা বা সিনেমা দেখে যখন ফেরেন, নিজের পুরনো দিনের স্মৃতি ফিরে ফিরে আসে তাদেরকে দেখে, তখন আপনার সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়। তাই প্রাক্তন প্রেমিক প্রেমিকার সঙ্গে জড়িত সমস্ত স্মৃতি মুছে ফেলার চেষ্টা করুন। সব সময় তার সঙ্গে জড়িত বিষয় মনে করে দুঃখ পাওয়ার চেয়ে ভালো জীবনে এগিয়ে যান। নাম্বার 4, তার দেওয়া উপহার মেসেজ মুছে ফেলুন। নিজেকে প্রেমিক বা প্রেমিকার দেওয়া কোনো উপহার দেখে তার স্মৃতি জেগে উঠলে সেই সব ফেলে দিন, মুছে ফেলুন মন থেকে। সেই সব মেসেজ, সেই সব উপহার সব কিছু ফেলে দিন। তার ফটো, মেসেজ, কন্ট্যাক্ট নাম্বার ইত্যাদি সব কিছু ডিলিট করে দিন। এই কাজ করার সময় কষ্ট হওয়াটাই স্বাভাবিক, জানি অনেক অনেক কষ্ট হবে,
কিন্তু সেগুলোকে আপনাকে মুছে ফেলতেই হবে আপনার জীবন থেকে। যদি আপনি আপনার ভালো জীবন কাটাতে চান তাহলে এগুলো থেকে বেরিয়ে আসতেই হবে, তবে তা করা থেকে পিছিয়ে আসবেন না। নাম্বার 5, ইতিবাচক চিন্তা পোষণ করুন। নিজের মনকে বোঝান যে আপনার বিশ্বাস ভেঙেছে, সে কখনো আপনার যোগ্যই ছিল না। তার আসল রূপ তাড়াতাড়ি সামনে এসেছে বলেই নিজেকে ভাগ্যবান বলে মনে করুন, নিজের ভাগ্যকে ধন্যবাদ জানান। তাই মন মস্তিষ্ক থেকে সেই মানুষটাকে মুছে ফেলে জীবনে এগিয়ে যান। এর ফলে আপনি ও আপনার পরিবারের সদস্যরা অনেক আনন্দে থাকতে পারবেন। নাম্বার 6, নিজেকে ব্যস্ত রাখুন। ভালোবাসার প্রতারণার শিকার হওয়ার পর সেই কষ্ট থেকে বেরিয়ে আসার অন্যতম কার্যকরী উপায় হলো নিজেকে অনেক অনেক ব্যস্ত রাখা। নিজের বন্ধুবান্ধব, নিজের পরিবারের সঙ্গে সময় দিতে হবে। এই সময় কিছু সৃজনশীল কাজ করুন, খুব ভালো কিছু কাজ করতে হবে। পড়াশুনো বা অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। যদি আপনি স্টুডেন্ট হন তাহলে পড়াশোনায় মন দিয়ে পড়াশোনা করতে হবে, আর যদি আপনি কোনো সার্ভিস করেন তাহলে অফিসের কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। নাম্বার 7, নেশাগ্রস্ত হয়ে পড়বেন না। একজন ছেড়ে চলে গিয়েছে বলে আপনার জীবন শেষ হয়ে যায়নি তো। আর এই কারণে মদ্যপ বা নেশাগ্রস্ত হয়ে যায় অনেকে দুঃখ সহ্য না করতে পেরে অনেকেই মদ বা নানান জিনিস নেশা করেন। নিজের হাতে নিজের জীবন শেষ করতে বসবেন না, এর ফলে আপনি অসুস্থ হবেন, নানান রোগ আপনাকে ঘিরে ধরতে পারে। তাই পরিবারের কথা ভেবে নেশার পথ অবলম্বন একদমই করবেন না। শুধু তাই নয়, অনেকে ভালোবাসে প্রতারিত হওয়ার পর সেই কষ্টটাকে সহ্য করতে না পেরে আত্মহননের পথটাকে বেছে নেয়, যেটা সব থেকে খুবই খুবই খারাপ। এমন করার আগে নিজের মা বাবা ও ভাই বোনের কথা ভেবে দেখবেন, তাদেরকে ছেড়ে আপনি কি করে চলে যাবেন? একজন প্রতারকের জন্যে নিজের জীবন শেষ করে ফেলবেন, এটা করতে আপনার বিবেকে বাঁধবে না। তাই একদমই এই সব কাজ থেকে দূরে থাকবেন। নাম্বার 8, বন্ধুদের সঙ্গে সময় কাটান। যে কোনো ব্যক্তির জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ মানুষটি হলো তার বন্ধু। ভালোবাসায় বিশ্বাসঘাতকতা পেলে সেই বন্ধুই আপনাকে এই কষ্ট থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। এই সময় এমন এক বন্ধুকে নিজের মনের কথা খুলে বলুন যে আপনাকে বুঝবে এবং আপনার কষ্ট দূর করতে সাহায্য করবে। এমনই এক বন্ধুর সঙ্গে সময় কাটান। আবার বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে যান, তাদের সঙ্গে বসে মন খুলে হাসুন এবং খুব মজা করুন। দেখবেন এই সব কষ্ট থেকে আপনি আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছেন এবং নিজেকে অনেক বেটার ফিল করবেন। নাম্বার 9, ক্ষতি করার চেষ্টা একদমই করবেন না। ভালোবাসার মানুষটি আপনাকে ছেড়ে দিয়েছে, আপনি তার প্রতিশোধ নেওয়ার কথা মাথায় নিয়ে আসছেন, কিন্তু এটা একদমই করবেন না। এমনও তো হতে পারে সে কোনো কিছুর কারণে বাধ্য হয়েই আপনাকে ত্যাগ করেছে। এমন পরিস্থিতিতে আপনি যতটা দুঃখ পাচ্ছেন সেও ততটাই দুঃখ পাচ্ছে, আপনি যতটা কষ্টে আছেন সে ততটাই কষ্ট পাচ্ছে। তাই নিজের প্রাক্তনের ক্ষতির কথা চিন্তাতেও আনবেন না। আবার এটাও মনে রাখবেন, আপনি যার দ্বারা প্রতারিত হয়েছেন তাকে এক সময় আপনি কিন্তু সত্যিকারে ভালোবেসেছিলেন। পরিস্থিতি পরিবর্তন হলেও এই সত্যটা কিন্তু মুছে যাবে না। মনে রাখবেন, আপনাকে প্রতারিত করার শাস্তি সে কোনো না কোনোভাবে পাবেই। আপনাকে প্রতারিত করার শাস্তি সে কোনো না কোনোভাবেই ঠিক পাবেই। তাই আপনি নিজে থেকে এইসব একদমই করতে যাবেন না। নাম্বার 10, প্রতিজ্ঞা করুন যে আপনাকে কষ্ট দিয়ে চলে গিয়েছে সে আর আপনার চোখের জল মুছতে আসবে না। আপনি হাসছেন না কাঁদছেন তাতে তার কিচ্ছু যায় আসে না, কিন্তু এমন অনেক মানুষ আছে যারা আপনাকে
কষ্টতে দেখে নিজে কষ্ট পাচ্ছি। তাই নিজেকে এবার একটি প্রতিজ্ঞা করুন, যে চলে গিয়েছে সে আমার ভালোবাসার যোগ্য ছিল না। এবার আমি খুশি থাকব ও তার বিষয়ে চিন্তা ভাবনা করবই না। এই কষ্ট থেকে বেরিয়ে আমি আসবই এবং জীবনে আরও অনেক বড় হব। আপনি যদি কাউকে ভালোবেসে ঠকে যান, তাহলে আমি যে উপায়গুলো আজকে বললাম এইগুলো মেনে চলুন। দেখবেন আপনি আপনার জীবনে অনেক অনেক দূরে এগোতে পারবেন। সব কিছু ভুলে যান, নিজেকে একজন শক্তিশালী মানুষ করে তুলুন। দেখবেন সেও একদিন আপনার জন্য কাঁদবে। যখন আপনি একজন শক্তিশালী মানুষ হয়ে উঠবেন না, তখন সে আপনাকে দেখে জ্বলবে। তাই নিজেকে একজন শক্তিশালী মানুষ করে তুলুন, আর ওই সব কথা একদম ভুলে যান। সে তো আপনাকে ভালোই বাসেনি, তাহলে তার জন্য কেন কষ্ট পাচ্ছেন? এই উপায়গুলি আপনি মেনে চলুন। যদি ভিডিওতে বলা কথাগুলি আপনার ভালো লেগে থাকে তো লাইক করবেন, কমেন্ট করবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে পারেন। প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।